নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকের যেটা মেন টপিক সেটা হচ্ছে আমার ছাদ বাগানে কিন্তু শুধু গ্রাউন্ডে নয়, হ্যাঁ, শুধু ছাদ বাগানে হলুদ রঙের কী ফুলের গাছ আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধুমাত্র হলুদ ফুল। আচ্ছা, আর আমি যেই গাছগুলো শেয়ার করছি আপনাদের কার কার কাছে সেম গাছ আছে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো প্রথম যেটা দিয়ে শুরু করব আমার হলুদ রঙের ফুল, সেটা হচ্ছে এই যে এই কলকেটা। ফুল ফোটাটা দেখাতে পারবো না, তবে কুড়িটা দেখাতে পারবো। হলুদ দেখেছেন, এই যে এটা হচ্ছে হলুদ রঙের কলকে। আচ্ছা, নেক্সট এই যে স্থলপদ্মটা, এটাও আমার হলুদ রঙের স্থলপদ্ম। বিভিন্ন ভিডিওয় আমি এই ফুলটি আপনাদের দেখিয়েছিলাম, বিশাল বড় সাইজের হয় হলুদ স্থলপদ্মটা। এই যে দেখুন কুড়ি আছে, এই যে কুড়িটা দেখে বুঝতে পারবেন না হয়তো, বাট এটা হলুদ স্থলপদ্ম। যারা গাছটা দেখে চিনতে পারছেন তারা তো জানেনই। ওকে, তারপর এই যে হলুদ অ্যালামন্ডা। এটা কি বলবো, মানে ছোটো ভ্যারাইটি অ্যালামন্ডাটা। আচ্ছা, বড়টাও আমার কাছে আছে কিন্তু ওটা গ্রাউন্ডে আছে, তাই ওটাকে বাদ দিলাম। কেন কি আমি বলেছি আমি শুধু ছাদ বাগানে আমার কী হলুদ গাছ আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই হলুদ অ্যালামন্ডাটা ধরলাম। এটা মিনিয়েচার ভ্যারাইটি অ্যালামন্ডা হলুদ। আচ্ছা, কটা হলো? টোটাল 3টে, তাই না? আপনারা কাউন্ট করুন, আমি হয়তো ভুলেই যাব। আচ্ছা, নেক্সট যেটা এই যে এটা কিন্তু হলুদ নয়, ঠিক আছে, এটা হচ্ছে লণ্ঠন জবার গাছ। ওই যে দেখুন কুড়িগুলো ঝুলছে, দেখেছেন? গাছটা বেশ সুন্দর হয়েছে বৃষ্টি জল পেয়ে, তো এটাকে বাদই দিই। এটা হলুদ নয়, এটা লাল। হলুদটা আমি কালেকশানে আছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ফার্স্ট লাভ, এই গাছটি আমার 1 বছরের পুরনো গাছ। এটা ওই হলুদ বা গোল্ডেন কালারের যে কালারটা হয়, সাদা তো নয়, তাই এটাকে হলুদের গ্রুপেই ফেলা যায়। একদম হালকা হলদে হলদে টাইপের যেটা হয় আর কি, গোল্ডেন কালারের ফার্স্ট লাভ। এইটা 4টে হলো, তাই তো? আচ্ছা, তারপর এই যে 5 নম্বরে পলাশ। এই পলাশটি কিন্তু হলুদ পলাশ বলেই নার্সারি থেকে আমাকে দিয়েছিল। আমি এটা কিন্তু ফুল দেখে কিনিনি, কারণ কি আমি যখন কিনেছিলাম নার্সারি থেকে গাছটা একদমই ছোট্ট ছিল, মানে ছোট্ট, মানে ওই ছোটো গাছে কিন্তু ফুল আসা সম্ভব নয়। তো হলুদ পলাশ চেয়েছিলাম বলে ওনারা এই গাছটিই দিয়েছিলেন। এখনও পর্যন্ত ফুল পাইনি, এটা আমার 1 বছরের পুরনো গাছ, বেশ লম্বা চওড়া হয়েছে। আশা করছি এবছর ফুল পাবো, তবে ফুল ফুটলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে হলুদ পলাশ, ঠিক আছে, হলুদ পলাশ। আচ্ছা, আমি কিন্তু ভুলেই যাচ্ছি, ঠিক আছে, আপনারাই কাউন্ট করুন। ঠিক আছে, জবা আমার কাছে হলুদের 3টে ভ্যারাইটি আছে। যেমন ধরুন এইটা, এই গাছটা না ক্লোরোসিসে ভুগছে, জানেন তো? তো একে ভাবছি একটু ভিটামিন স্প্রে করতে হবে। এটা হচ্ছে হলুদের মাঝখানটা লাল টাইপের রঙটা। আচ্ছা, তারপর এই যে এটাও হলুদ, এটাতে কুড়ি এসছে, গাছটা যাতাই হয়ে গেছিলো, অনেক কষ্টে রিকভার করেছি। এটাও হলুদ, বিশাল বড় সাইজের ফুলটা হয়। হলুদের ভেতরে এটা সাদা হয়, মানে মাঝখানটা সাদা, বাকি পুরো ফুলটাই হলুদ। অনেকের কাছেই আশা করি এই ভ্যারাইটিটা আছে। আচ্ছা, আর আরেকটা জবা আছে, এই যে এটা না যতদূর সম্ভব, মানে এই জবাটাও হলুদ, এটা মানে থোক্কা হলুদ হয়, মানে এর ভেতরে বাইরে আর কোনো কালার নেই। এটা পুরোটাই একটা হলুদ কালারের জবা, কিন্তু থোকা। আর এটা জানেন তো, এর ফুলটা না শীতকালে ফোটে, মানে ট্রপিক্যাল জবাগুলো যেমন হয় না, শীতকালে ফুল হয়, এটা এরকম শীতকালে হয়। সারা গ্রীষ্মকাল জুড়ে আপনি কিন্তু ফুল পাইনি। আমি শীতকালে আপনাদের এই গাছে ফুল দেখাতে পারবো। হলুদ থোকা কালারের, মানে থোকা হলুদ রঙের, একটাই কালারের হয়, ঠিক আছে। জবা হলো 3টে হলুদ রঙের, ঠিক আছে। আচ্ছা, তারপর এদিকে ঘুরে যাই। এই যে এই রঙ্গনটা দেখছেন, রঙ্গনটা মানে পুরো যাতাই অবস্থা। কি বলবো, ফুল এসেছিলো, ফুলগুলো আবার খসে গেছে। আর যদিও এটাকে আমি ছাওয়া জায়গায় রেখেছি, এই দেখুন এই জবা গাছগুলোর নিচে রাখা আছে। এটাও আমার হলুদ কালারের মিনিয়েচার ভ্যারাইটি রঙ্গন, ঠিক আছে, মানে বড়টা নয়, মিনিয়েচার ভ্যারাইটি হলুদ রঙ্গন। বড়গুলোতে এই দেখুন ফুটেছে, এটা অরেঞ্জটা ফুটেছে, ওই যে লালটা ফুটেছে, এদিকে মিনিয়েচার ভ্যারাইটি পিঙ্কটাও ফুটেছে, কিন্তু এটা কি একটা রোগে ভোগে আমি জানি না। এটা হলুদ রঙের রঙ্গন, ফুল খুব কম পাই আমি এটা থেকে। আচ্ছা, নেক্সট এই যে এটাকে আমাকে টুকটুকি বলেই দিয়েছে, আমি এর অরিজিনাল নামটা না জানি না, তবে এটা শীতকালে ফুলটা হয় ছোট্ট ছোট্ট হলুদ হলুদ টাইপের। এটা গাছটার অরিজিনাল নাম আমি জানি না। এক গাছের দাদা এসেছিলো, সে আমাকে বলেছিল এটা টুকটুকি ফুল, এর অরিজিনাল নামটা কিন্তু আমি জানি না। আপনারা পাতাটা ভালো করে দেখুন, শীতকালে পুরো ভরে ভরে ফুল হয়। এটা শীতের, মানে কী বলবো, শীতের টাইমে ফুলের গাছ।
তো যাই হোক, হলুদ ফুল তো বটে, যখনই হোক ফুল তো ফোটে হলুদ রঙের। তো ওই যে ওটা একটা গেল। আচ্ছা, তারপর এই যে দেখুন এই কসমসটা পুরো একদম ঝাড় হয়ে আছে, দেখছেন কত বড় হয়েছে। দাঁড়ান, এর কাটিং থেকে আমি আরও করেছি, ওখানে যাই। এই যে ওই কসমস গাছটার কাটিং থেকেই এটা তৈরি করেছি আমি। তো এটাও হলুদ কসমস, এটাও শীতকালে আপনাদের ফুল দেখাতে পারবো, ঠিক আছে। এটা হলুদ যে কসমসটা হয় সেই কসমসটা, একদম কাঁচা হলুদ কালারের। আচ্ছা, নেক্সট এই যে এই গাছটার পটিং আমি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি। এটার নামটা আমাকে বলেছিল, বিশাল বড় সাইজের একটা নাম, মনে নেই। তো দেখুন কার কার কাছে এই ফুলটি আছে, ভীষণ সুন্দর ফুলটা। এটা হলুদ কালারের একটা ফুল। আচ্ছা, তারপর আমার অতি প্রিয় ল্যান্টানা, ইয়েলো ল্যান্টানা। পুরো গাছ ভরে ফুল হয়েছিল, এবার ফুলগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করেছে। এটা আমার হলুদ কালারেরই ল্যান্টানা, ইয়েলো ল্যান্টানা। আচ্ছা, তারপর নেক্সট এই যে এটা টেকোমা ল্যান্টানার, দেশি ল্যান্টানাটার তা কত ফুল ফুটেছে দেখুন। দেশি ল্যান্টানাটার পাশে আছে এই টেকোমাটা। এই দেখুন টেকোমাটাতে কুড়ি এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে। তবে ফুল দেখাতে পারবো না। ও হ্যাঁ, ফুল দেখাতে পারবো, একটা বাসি ফুল। এই যে দেখুন, এই যে হলুদ রঙের এটা টেকোমা। এই যে দেখেছেন, এটা হলুদ কালারের হয় ফুলটা, তবে মানে বেশি বড় হয় না, এটা মিনিয়েচার ভ্যারাইটি টেকোমা, বুঝলেন তো। তবে পুরোটাই হলুদ কালারের, দেখুন আপনারা, পুরোটাই হলুদ কালারের। ফুলটা মরে গেছে, যাক দেখাতে তো পারলাম হলুদ রঙের ফুল। আচ্ছা, নেক্সট এই দিকে হয়তো আর হলুদ রঙের কিছু নেই, তো ওই দিকটাতে যাওয়া যাক। ওই দিকটাতে আমরা যাই, দেখি হলুদ রঙের আর কি ফুলের গাছ আমার কাছে আছে। আচ্ছা, আপনারা কিন্তু কাউন্ট করবেন, ঠিক আছে। আমি কিন্তু একদমই ভুলে গেছি মানে কত নাম্বার যে চলছে আমি একদমই জানি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে একটাই আছে, ওয়ান অ্যান্ড অনলি। দেখুন কত মোটা সিডস হয়েছে। এই যে সিডসগুলো আমি এখানেই ছড়িয়ে দিই না, এই যে দেখুন একটা চারা বেরোচ্ছে, এই যে দেখেছেন, এই যে দেখুন এটা হচ্ছে চারা। তো এটা হচ্ছে হলুদ রেইন লিলি। আমি এর ফুলটা আপনাদের দেখিয়েছি, মানে বিভিন্ন ভিডিওই দেখিয়েছি। কালারটা ভীষণই সুন্দর, হলুদ রেইন লিলি, ঠিক আছে, ভীষণ সুন্দর। এইটা একটা আছে, একটাই গাছ আছে কিন্তু হলুদ, তো সেই জন্যই আপনাদের দেখালাম। যাই হোক, হলুদ রেইন লিলি। আচ্ছা, এখানে একটা আছে হলুদ, কিন্তু ফুল এখন দেখাতে পারবো না, ফুল দেখাবো সে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে। এই যে দেখুন, দেখেছেন, এটা হচ্ছে ক্যালাঞ্চো ডবল পেটাল হলুদ, ঠিক আছে। এটা আমি দিদিভাইদের বাড়ি থেকে ডাল কাটিং করে নিয়ে এসেছি। তো দুটো ডালই কিন্তু আমার লেগে গেছে, সুন্দরভাবে লেগে গেছে। এটা হচ্ছে হলুদ ক্যালাঞ্চো, হলুদ যে থোকা ক্যালাঞ্চোগুলো হয় না সেটা। আচ্ছা, এখন বিকাল প্রায় সন্ধে নেমে গেছে, ওদিকে আজান পড়তে শুরু করেছে ওই পাশের পাড়ায়। তো এই যে দেখুন ফুলগুলো তো সব মরেই গেল। হ্যাঁ, হলুদ পর্তুলিকা বা টাইম ফুল, যে নামে ডাকে সেইটাই। দেখুন ফুলগুলো সব মরেই গেছে, তাও আপনাদের দেখাই হলুদ, ঠিক আছে। এটাতেও আছে হলুদ, এই যে হলুদ, ঠিক আছে। এই যে টাইম ফুল হলুদ রঙের দেখালাম। আচ্ছা, নেক্সট, ও বাবা, নেক্সট হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে রোজ, হলুদ গোলাপ। বিশাল ভাগ্য ভালো, দেখাতে পেরেছি, একটা তো অন্তত পক্ষে আছে গাছে। হলুদ গোলাপ আমার কাছে আছে, ভীষণই সুন্দর। এর সাইজটা বিশাল বড় হয়, তবে সেটা শীতকালে, এখন নয়। শীতকালে হলুদ গোলাপের সাইজটা দারুণ হয়, দারুণ দেখার মতো পুরো। আচ্ছা, তারপরে যেটা দেখাবো নেক্সট হলুদ, সেটা হচ্ছে এই চাপা গাছটা, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি সাদাটা মানে খুবই কম পরিমাণে আছে, হলুদটাই বেশি আছে। তো এই চাপা গাছটা তো আমি একটা কাটিং থেকে করেছি। এইটা গ্রাউন্ডে আমার অনেক বড় সাইজের আছে গাছটা। দাঁড়ান, ওখানে ফুল যদি থাকে তো আপনাদের দেখাতে পারবো, দাঁড়ান। হ্যাঁ ফুল আছে, দাঁড়ান দেখানোর চেষ্টা করি। বাবা, ভিডিওটা মানে এখানে দূর থেকে হয়তো আপনাদের হলুদ লাগছে বা একটু অন্ধকার হয়ে এসছে। যে সাদা দেখাচ্ছে ওটা কিন্তু সাদা নয়, বুঝলেন তো, মানে প্রায় হলুদে। আপনারা এই গাছটা তো দেখেছেন তাই না বলুন, হলুদ হলদে টাইপের, মানে সাদা শুধু বাইরের অংশটুকু আছে, ভেতরে পুরোটাই হলুদ ওই চাপাটা, তাই আমি ওটাকে হলুদের গ্রুপেই ফেলছি। ওকে, নেক্সট হচ্ছে বোগেনভেলিয়া।
বোগেনভেলিয়া আমার কাছে হলুদের দুটো ভ্যারাইটি আছে, তার মধ্যে একটাতে ফুল দেখাতে পারবো, যদিও ফুল নিচ্ছি না, কিন্তু এটাতে ফুল চলে এসছে, কেটে ফেলা হয়নি, কেটে ফেলে দেবো, ভিডিওটা করে নিই তারপর। ঠিক আছে, এই যে দেখুন এটা হলুদের থোকা ভ্যারাইটিটা আমি আপনাদের দেখাই। ঠিক আছে, এটা শীতকালে হলুদটা না আরও অনেক বেশি, এখন একটু ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে আছে, তবে শীতকালে হলুদটা আরও অনেক বেশি বোঝায়। এই যে, আশা করি আপনারা ভিডিওতে মোটামুটি বুঝতে পারছেন না তা নয়। এটা হলুদের থোকা ভ্যারাইটির, মানে যে থোকা থোকা টাইপের যেটা হয় সেটা। আচ্ছা, নেক্সট যেটা হলুদ সেটা হচ্ছে এইটা, এই যে এই টবটা, এই যে 1 নম্বর, এই 2 নম্বর টবটা, এই 2 নম্বর টবের এই গাছটা, এটা আমার হচ্ছে হলুদ বোগেনভেলিয়া। মাটি ড্রাই হয়ে আছে, জলের প্রয়োজন আছে, তো জল দিতে হবে। তো এই যে দেখে আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার হলুদ বোগেনভেলিয়া। এই বাবা, ক্যামেরাটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না তো, কেমন টাইপের হয়ে আছে, যাক। তো এটা হচ্ছে হলুদ বোগেনভেলিয়াও আমার কাছে আছে হলুদ। তো এই হচ্ছে ব্যাপার, হলুদের কিন্তু আর কোনো ভ্যারাইটি আমার কাছে নেই। ঠিক আছে, এদিকে ক্যালাঞ্চোটা আছে, ক্যালাঞ্চোটা তো বললাম ওটা শীতকালে ফুটবে, শীতকালে যখন ফুটবে আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এইদিকে তো টাইম ফুলগুলো দেখিয়ে দিয়েছি, ওইদিকে রেইন লিলি হলুদটাও দেখিয়ে দিয়েছি, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু নেই, আর কিছু নেই। ঠিক আছে, তো হলুদ জারবেরা নয় ওটা, ওই জারবেরাটা আমার লাল কালারের হয়, শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নেই। আচ্ছা, তো আমার কাছে হলুদের তো এই কয়েকটা ভ্যারাইটি আছে, মানে কয়েকটি হলুদ ফুলই আমার ছাদ বাগানে আছে। আপনাদের কার কার কাছে এই সেম ফুল আছে একটু জানাবেন। আর আরও হলুদের প্রচুর ভ্যারাইটি হয়, যেমন ধরুন ওই যে করবি দুটো দেখতে পাচ্ছেন, সাদা আর গোলাপি রঙের থোকা ভ্যারাইটিটা, করবি এখন হলুদও পাওয়া যায়। ঠিক আছে, হলুদ করবি আমি কালেকশানে থাকবো। আচ্ছা, তারপর কি বলে কাঞ্চন ফুল, কাঞ্চন এখন হলুদ কালারের কাঞ্চন পাওয়া যায়, আমি হলুদ কাঞ্চনটাও আশা করছি কালেকশন করতে পারবো এবছর, না হলেও নেক্সট ইয়ার আমি ডেফিনেটলি এই হলুদ কাঞ্চন আর হলুদ করবি এই দুটোকে আমার ছাদ বাগানের সদস্য করব। মানে চেষ্টা করব যদি নার্সারিতে পাই। আমাদের এই শান্তিনিকেতনে এইদিকে না, মানে গাছের যে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় সেটা কিন্তু নয়, জানেন তো, তাও মানে খোঁজ রাখতে হয় কখন কোনটা আসে, এইরকমই ব্যাপার। যাকে আর বক বক করে ভিডিওটা বড় করলাম না, এই হলুদের কালেকশন দেখালাম তো, সুন্দর একটা হলুদ গোলাপ দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।